গরম ঠান্ডা শীত বর্ষাকাল যখনই ইচ্ছে তখনই তেলের পিঠা বানিয়ে খেতে পারবেন যদি আপনার কাছে বা আপনার ঘরে দুটি উপকরণ থাকে। আসসালামু আলাইকুম, আইদিস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন আমার পিঠাটা খুব সুন্দর করে ফুলকো হয়ে যাবে। এই ফুলকো পিঠা দেখতে বা নিজের হাতের পিঠা যখন ফুলকো হয় তখন খুবই কিন্তু আনন্দ লাগে, তাই না? এটা যারা পিঠা বানায় তারাই এই আনন্দটা বুঝবে। তো যাই হোক, বলি কি উপকরণ দুটি লাগবে। আপনার ঘরে যদি চালের গুঁড়ি সাথে গুড় বা মিঠাই যেটাই বলি না কেন আমরা, এই দুইটা জিনিস যদি থাকে আপনি খুব সহজেই তেলের পিঠা বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা মুক্ত ছাড়াই। তো আমার ঘরেও ছিল এরকম দুইটা উপকরণ, তো এই দুইটি উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম। তো ছেলে আবদার করেছে যে মা তেলের পিঠা বানিয়ে দাও বা কোনো পিঠা বানিয়ে দাও, যেহেতু বাচ্চা মানুষ আর ঘরে আমার জিনিসপত্র থাকলে আমিও সময় করে বানিয়ে দিতে পছন্দ করি। তো যাই হোক, তো যেই পরিমাণ আপনি চালের গুঁড়ি নেবেন তার ডাবল আটা নিতে হবে, কারণ একটু মুচমুচে হওয়ার জন্যই আমরা চালের গুঁড়িটা ব্যবহার করি, আর আটাটা ব্যবহার করলে একটু নরম হবে আর খেতেও দারুণ লাগে আর কি। আর পুরোপুরি চালের গুঁড়ি দিলে বেশি শক্ত হয়ে যাবে। তো যাই হোক, যে পরিমাণ চালের গুঁড়ি দিবেন তার ডাবল পরিমাণের ময়দা সাথে গরম পানি দিয়ে মিক্স করবেন। মিঠাই, ঝোলা মিঠাই দিতে পারেন বা এভাবে শক্ত মিঠাইও কেটে সুন্দর করে পানি দিয়ে জাল করে তারপর আপনি অ্যাড করতে পারেন, সমস্যা হবে না। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে অনেকটা সময় হাতে মেখে তারপর রেস্টে রেখে দিতে হবে কয়েক ঘন্টা। তারপর দেখবেন আপনি খুব সুন্দর করে এভাবে ফুলকোভাবে পিঠা বানিয়ে ফেলতে পারতেছেন। ব্যাস এতটুকুই। আমি দুপুরবেলা রান্না করার সময় বানিয়ে রেখেছিলাম, হালকা গরম পানি দিয়েছিলাম। আমার যেহেতু ঝোলা গুড় ছিল তো এর জন্য আর কি আমার হালকা গরম পানি দিয়েছিলাম, সাথে চালের গুঁড়ি, ময়দা আর নুন হয়ে গিয়েছে। তারপর সন্ধ্যার দিকে, দুপুরবেলা বানিয়ে রেখেছি, সন্ধ্যার দিকে ছেলে মেয়েদের একটু ভেজে দিয়েছি। দ্যাটস হয়ে গেল পিঠা। তো দেখেন খুব সুন্দর করে ফুলকো ফুলকো পিঠা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার কিন্তু পিঠা বানাতে ভালোই লাগে, আর পিঠা খুব সুন্দর হলে তো খুশির সীমানা নেই, তাই না? তখন খুবই আনন্দ হয় যদি পারফেক্টভাবে পিঠা বানাতে পারি। তো 2-3 বছর যাবত আমি এখন পিঠা বানাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগে পিঠা বানাতে। আর যদি একটু সময় করে বানাতে পারি তাহলে খুব আনন্দ লাগে। আসসালামু আলাইকুম।